হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন কটা বাজে জানো? প্রায় 1:30, মানে দুপুর 1:30, 1:30, 1:30। তো কী বলো তো, আজকে তো লাস্ট সোমবার শ্রাবণ মাসে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চলে এসেছি পুরো বাবার মন্দিরে। এই দেখো, আমি আর অভ্র, আমরা দুজনে আজকে ভোলে বাবার মাথায় জল দিতে মন্দিরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ সঙ্গে ঠাকুর মশাই আছেন, মন্ত্র জপ করছেন। আর এবার হবে আমাদের অঞ্জলি, মানে মন্দিরে উনি লাস্ট সোমবার বলে আগে থেকে উনি ছিলেন, আর এর আগে যতগুলো সোমবার হয়েছে উনি ছিলেন কিনা জানি না, কিন্তু আমি আজকে লাস্ট সোমবার আসলাম। এই যে চারটে সোমবার যে আমি পালন করেছি না, তার মধ্যে 3টে সোমবার আমি বাড়িতেই করেছি পুজো, আর শেষেরটা আমি মন্দিরে এলাম। তো একটা কথা কি, বাবার পুজো মন্দিরে আসলে খুব মানে একটা আলাদা রকমভাবে, মানে পুরো মনের পুরো আশাটা পূর্ণ হয়। সঙ্গে আছেন ঠাকুর মশাই, নিজেরা হয়তো খুব ভালো পুজো করতে জানি, মন থেকে অনেক বাবাকে অনেক ভক্তিভাবে ডাকি, অনেক শ্রদ্ধা করে ডাকি, বাট সঙ্গে ঠাকুর মশাই থাকলে মন্ত্রটা জপ করলে আরও যেন বেশি ভালো লাগে, তাই না? তা দেখে যে ঠাকুরমশাই আমাদের হলুদের টিপ পরিয়ে দিলেন আর চন্দনের টিপ পরিয়ে দিলেন। বাবার মাথায় অলরেডি জল দেওয়া হয়ে গেছে, এবার ফুল বেলপাতা দিতে হবে আমাদেরকে। আমি জানি মন্দিরে বেশিরভাগ মানুষকেই পুজো দিয়ে আসে, হয়তো তাদের বাড়িতেও শিবলিঙ্গ আছে, ভোলে বাবার ছবি আছে, কিন্তু মন্দিরে সবাই বেশিরভাগ সবাই গিয়ে পুজো দেয়। হ্যাঁ, আমি না খুব একটা যেতে পারিনি, সরি, ক্ষমা করো, মানে ঈশ্বরকে বলো ঈশ্বর যেন ক্ষমা করো। ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি সবাহনায় সপরিবার সহিত শান শিবায়। তো এই দেখো, এখন মন্দিরে এসে এই যে ঠাকুর মশাইয়ের মন্ত্রের সঙ্গে সঙ্গে মন্ত্র জপ করে অঞ্জলি দিলে মনে একটা আলাদা রকম, মানে এত সুন্দর একটা, মানে মনে হয় যেন আমি সম্পূর্ণ পুজোটা, বেশ আমার পুজোটা আজকেই সম্পূর্ণ হলো ভালোভাবে। তবে আর একটা কথা কি জানো তো, আমি বাড়িতে পুজো দিই, সেখানেও কিন্তু আমি খুব সুন্দরভাবে ঠাকুর পুজো করি। তোমরা জানো, দেখেছো, আমি অনেক সময়, বেশিরভাগ সময় ভিডিওতে ঠাকুরের ভিডিও দিই, এমনকি বাড়ির কাজবাজের ভিডিও দিই, বাইরের ভিডিওতে খুব কমই দিই, দেখতেই পাও। তো পুজো আমি যেখানেই করি না কেন খুব মন দিয়ে করি। সঙ্গে যদি ঠাকুরমশাই না থাকতেন, আমি আর অভ্র থাকতাম, তবুও মন দিয়েই বাবাকে ডাকতাম। নিজের মনের ওপর কি আছে, তাই না বলো? আর আমরা যদি মন দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে পারি, আমাদের মনের সদ্বুদ্ধি পোষণ করবো, সবসময় আমরা সৎ মনে ভালো ব্যবহার করব, সবার সঙ্গে ভালো কিছু শিখব, এটাই চেষ্টা করব। মনে কুবুদ্ধিগুলো সহজে কোনো দিনই আসবে না, তাই না বলো? এই কারণে মন্দিরে যাই আর বাড়িতেই পুজো করি না কেন, যেভাবেই করি আমরা সুন্দরভাবে নিজেরা মন প্রাণ একদম সঁপে দিয়ে ঠাকুরকে পুজো করি, যাতে ভালো থাকতে পারি। তো চলো বন্ধুরা, তোমরাও ভালো থাকো, আমি তো চাই তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, আর
অনেক ভালোভাবে সংসার করো। আমি যেমন আমার সন্তান নিয়ে দেখেছো তো পুজো করতে এসেছি, তা আমি চাই তোমরাও তোমাদের সন্তানদেরকে এইরকমভাবে কিছু শিখে তোমরা তাদেরকে অনেক ভালো মনের মানসিকতা বানিয়ে দাও, যাতে ওরা কিছু ভালো শিখে কিছু ভালো করতে পারে। আমি জানি না আমার সন্তান কতটা ভালো হবে, বাট আমি চেষ্টা করি। চেষ্টা করাতে তো কোনো ভুল নেই, তাই না বলো? আমি চেষ্টা করব আমার সন্তান যাতে ভালো হয়, কিন্তু তারপরে এখন উপরওয়ালার হাতে আমার ভাগ্য। আমি জানি না সন্তানকে কতটা ভালো করতে পারবো। তবে হ্যাঁ, তোমাদের অনেকেই অনেক টাকা, তারা হয়তো অনেক টাকা দিয়ে ছেলে মেয়েদের মানুষ করো, হয়তো আমার অত টাকা নেই, তবে যতটুকু আছে তার মধ্যেই আমার একদমই আমি গরিব তো আছি, মধ্যবিত্ত নই, তো সে কারণে তারা বোনের মধ্যে দিয়ে কিন্তু সাংসারিক জীবন কাটিয়ে নিয়ে যাচ্ছি। যেমন স্বামী ছেলে নিয়ে চলতে হয়, তারই মধ্যে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে আমি সুন্দরভাবে চলছি, তাতে যাতে আমার ঈশ্বর আমাকে একটু হলেও আশীর্বাদ দেন, একটু হলেও আমি আশা নিয়ে চলতে পারি যে হ্যাঁ, একদিন আমার সন্তানরা বড় হয়ে হয়তো কিছু করে হয়তো একটু স্থায়ী হতে পারবে, একটু বড় হতে পারবে। এই আশাটা সব বাবার মনেই থাকে, তাই না? তা চলো, আমার মনেও এই একই আশা, তাই জন্য আমি এসেছি এখানে আমার মনের আশা জানাতে ঈশ্বরকে, আমার ছেলের মনের আশা জানাতে, আমার সংসারের আশা সাংসারিক জীবনের আশা জানাতে, সব কিছু করতে। তো আমি আশা করি যে তোমরা ঈশ্বরকে খুব ভালোবাসো, ভালো করে ডাকো, তোমাদেরকেও ভগবান অনেক ভালোবাসবে, অনেক সুখী রাখবে, অনেক ভালো রাখবে। তোমাদের সন্তানরা অনেক বড় হবে, তারা অনেক বড় উচ্চমানের মানুষ হবে, উচ্চভাবে চলবে, ভালো মনের মানুষ হবে, আর অনেক বড় হয়ে অনেকের অনেক সাহায্য করবে। আমি এই কামনা করি ঈশ্বরের কাছে। তোমরাও প্রার্থনা করো যেটা আমি আর আমার সন্তানরা, আমরাও যেন ভালো হয়ে থাকতে পারি, আমার সন্তানগুলো যেন ভালো হয়, ভালো মানুষ হয়, ভালো থাকে। হ্যাঁ, আর একটা কথা কি জানো তো, আমি এখন এইখানে পুজো দেওয়ার পরে আমি যাব আমার বাড়ির পাশে আমার মায়ের মন্দিরে। এটা এর আগেও দেখেছি যে আমি আমার বাড়ির পাশে মায়ের যে মন্দির আছে, সেই মন্দিরে আমি আগেও গিয়ে পুজো দিয়েছি। এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কেন বলো তো, ওই মায়ের মন্দিরটা, মা বলতে দুর্গা মায়ের মন্দির, সেটা তোমরা খুব ভালোই জানো যে আমার বাড়ির পাশে দুর্গা মায়ের মন্দির আছে। আর হচ্ছে তোমাদেরকে আগে দেখিয়েছি, এবার ওই মায়ের মন্দিরে কী করো তো, সারাদিন তো পুরো ফাঁকা, এবার কেউ তো ওখানে পুজো দিতে যায় না। এবার জানি না কখনো কি কোনো কারোর মনে চায় সে কি গিয়ে একটু পুজো দিয়ে আসে, হয়তো দিয়ে আসে, সেটা হয়তো আমার জানা নেই। তবে কী বলো তো, আমি যাই, কারণ এটাই যে ওটা আমার বাড়ির পাশে, আমার মা আমাকে এনেছে ওই মন্দিরে। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার দুর্গা মায়ের মন্দিরে। আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যে আমি অলরেডি মন্দিরে ঢুকে পড়েছি। চলো, দেখতে পাচ্ছ উপরে আছে, মাথার উপর আছে ভোলে বাবার ফটো। আর এই দেখো, আমি ভোলে বাবার ফটোতেই পুরো ভক্তিপূর্ণভাবে পুজো করলাম। সঙ্গে কাকে কাকে স্মরণ করলাম জানো? এখানে তো দুর্গা মা আছেন, তো এটা তো দুর্গা মায়ের মন্দির, আগেই বলেছি। ফার্স্টে আমি একটা বেলপাতা পেতে তার উপরে ফুল, দুধ, গঙ্গা জল, সন্দেশ, মিষ্টি দিয়ে ভোলে বাবাকে পুজো করে নিলাম। তারপরে পাশে আর একটা বেলপাতা পেতেছি, সেখানে দুর্গা মায়ের নামে পুজো দিলাম। তা আমি এখনও বাবার পুজোটা শেষ করতে পারিনি, দেখতে পাচ্ছ। এবার আমি দুর্গা মায়ের নামে ফুল দিলাম,
তারপরে এই যে দুধ গঙ্গা জল মিষ্টি আবার মায়ের নামে দিয়ে দিলাম। তারপরে পাশে আর একটা বেলপাতা বেঁধেছি। সেখানে আমি কাকে স্মরণ করেছি জানো? সেখানে আমি স্মরণ করেছি লক্ষ্মী মাকে। হ্যাঁ, দুর্গা মায়ের মেয়ে আমার লক্ষ্মী মা। তো ওই লক্ষ্মী মাকে স্মরণ করে সেই বেলপাতার উপরে ফুল দিয়ে আবার জল মিষ্টি দিলাম, দিয়ে পুজো করলাম। এই দেখো আমার ভোলে বাবা। তো তারপরে কাকে স্মরণ করেছি জানো? বলতে পারবে? হ্যাঁ, সেটা হচ্ছে শ্রী বিষ্ণুদেব, আমাদের নারায়ণ বাবা। কারণ লক্ষ্মী মায়ের স্বামী সে, সেই কারণে আমি দুর্গা মায়ের মন্দিরে লক্ষ্মী মায়ের পাশে আমি আমার শ্রী বিষ্ণুদেব বাবাকে স্মরণ করলাম বেলপাতার উপরে ফুল দিয়ে। তারপরে দিলাম গণেশ বাবার কাছে ফুল, সেটাও বেলপাতার উপরে আমি ফুল জল মিষ্টি সন্দেশ দিয়ে স্মরণ করলাম। তারপরে এইবার কাকে দেবো জানো? ওই পাশ দিয়ে দেবো এবার আমি আমার কার্তিক বাবাকে আর সরস্বতী মাকে। তো শোনো বন্ধুরা, আমি প্রত্যেকটা সবার জন্য বেলপাতা নিয়ে গেছিলাম যে আমি এখানে তো কোনো ঈশ্বর নেই, না আছে থালা, কিন্তু ঈশ্বর তো আমার মনে আছে, ঈশ্বর তো আমার মাথায় আছে। তাই আমি মনে মনে যেভাবে স্মরণ করবো, ঈশ্বর ঠিক আমার এই আসনে এসে সেভাবেই বসে পড়বেন। তাই জন্য আমি কি করেছি বলো তো? প্রত্যেকটা ঈশ্বরের নাম জপে আমি পুরো বেলপাতা দিয়ে দিয়ে তার উপরে ফুল জল মিষ্টি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার অলরেডি প্রায় দেওয়া হয়ে গেছে, আর বোধহয় একটা দিতে হবে কি হবে না, না দেওয়া হয়ে গেছে। তা দেখলে আমি এখানে আমার মায়ের মন্দিরে পুজো এভাবেই সম্পূর্ণ করি, দেখতেই পাচ্ছ। তো আমি বললাম প্লিজ আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করো, ঈশ্বরের মঙ্গল কামনা দেখো। আমি ঈশ্বরের কাছে আমিও মঙ্গল কামনা করি, তোমরা ভালো থেকো, আমাকে ভালো থাকার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। আর আমি সবসময় যেন তোমাদেরকে সঙ্গে নিয়ে এইভাবেই এগিয়ে যেতে পারি, আর ঈশ্বর যেন আমার সঙ্গে থাকে। ভালো থেকো, ঠিক আছে? তো চলো, আমার এই লাস্ট পুজোটা এই পর্যন্তই। আমি এই যে মায়ের মন্দিরের পুজোটা পুরো শেষ করে আমি বাড়ি চলে যাব। এবারে আমার লাস্ট হবে শুধু শঙ্খ বাজানো, তারপরে শেষ। তোমরা কিন্তু দেখো, এটা আমাদের শেষ সোমবার, সবাই কিন্তু বাবার মাথায় সুন্দরভাবে জল দিও, বাবাকে সবাই সারা জীবন স্মরণ করো। তোমরা সবাই খুব ভালো থাকবে, সারা জীবন ভালো থাকবে, কোনো দিন কখনো কোনো অসৎ বুদ্ধি আসবে না। ¿Cuánto?